সম্পন্ন সুগত লোকবিদু অনুত্থর পুরিষ ধম্ম সারথি সত্তা দেব মনুষ্যানাং বুদ্ধ ভগবতি অনিচ্ছাবত সংখারা উপাদেবয়েদং মিনো উপঞ্জিত্বা নিরুঞ্জন্তি হে সংগোপসমো সুখো। সকল সংস্কারই অনিত্য, যা জন্ম নেয় তা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। জীবনের প্রতিটি রূপ, প্রতিটি সম্পর্ক সময়ের স্রোতে বদলে যেতে থাকে। উদয় হওয়া সবকিছুই একদিন নীরবে নিভে যেতে বাধ্য। আমরা যতই আঁকড়ে ধরি, সময় শেষ পর্যন্ত সব কিছুকেই ছাড়তে শেখায়। আর সেই ছাড়ার মধ্যেই হৃদয় গভীর সত্যটি উপলব্ধি করে সবই ক্ষণস্থায়ী। অনিচ্ছাং অনিচ্ছেত পাস্যেত পাඤ্ඤায়মাগ্গো হোতি। যিনি জন্ম, মরণ ও সকল পরিবর্তনকে অনিত্য হিসেবে স্বীকার করেন, তার জন্যই প্রজ্ঞার পথ উদ্ভাসিত হয়। এতেনা সত্যবাঞ্জেন সত্যিতে হতো সব্যদা। এই সত্য বাক্যের প্রভাবে সকলের স্বস্তি হোক। এতেনা সত্যবাঞ্জেন সব্য দুঃখং বিনশ্যতু। এই সত্য বাক্যের প্রভাবে সকলের সকল প্রকার দুঃখ বিনাশ হোক। এতেনা সত্যবাঞ্জেন সব্য রোগ বিনশ্যতু। এই সত্য বাক্যের প্রভাবে সকলের সকল প্রকার রোগ বিনাশ হোক। এই সত্য বাক্যের প্রভাবে সকলের সকল প্রকার জয় ও মঙ্গল হোক। সাধু সাধু সাধু। ধন্যবাদ স্নেহপ্রতি সুগত বংশ তেরা মহোদয়কে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেছেন। আমরা অতীব আনন্দিত আমাদের শতাব্দীর সূর্য মহামানের সংরাজ অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতেরা মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে, যিনি গতকাল বাংলাদেশের সর্বোচ্চ সাংঘিক সংগঠন বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভা কর্তৃক ৪৪তম সংগ্রাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন। আমাদের পাহাড়তলী মহানন্দ সংগ্রাজ বিহারের বিহারাধ্যক্ষ বিচিত্র ধর্ম কর্তৃক বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত সংগ্রাজ বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পণ্ডিত প্রবর শাসনের স্তম্ভ ধর্মপ্রিয় মহাতেরা মহোদয়, তিনি কিছুক্ষণের মাঝে আমাদের সভামঞ্চে উপস্থিত হবেন। আমরা ভান্তের আগমনকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত পূজনীয় সভাপতি, প্রধান অতিথি, আশীর্বাদক, মহান ভিক্ষু সংঘ অতিথি, দুঃখিত আমি ব্যান্ডের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিহার প্রাঙ্গণে গিয়ে মহামের সংগ্রাজ গান থেকে নিয়ে আসবেন। বাদ্যযন্ত্র সহকারে আপনারা মহামের সংগ্রাজ গান থেকে মঞ্চে নিয়ে আসবেন। আমাদের মঞ্চে সমাসীন এই নৃত্য সভার পরবর্তী আশীর্বাদক পরম শ্রদ্ধেয়
ত্রিপিটক বিশারদ মহামান্য ত্রয়োদশ সম্রাট ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের প্রথম শিষ্য আজকের আসনে তিনি আশীর্বাদক হিসেবে আসন গ্রহণ করেছেন। ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন আমাদের উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মাঝে বাবু মন্ত্রী সেন বড়ুয়া। আশীর্বাদক পরম শ্রদ্ধেয় ত্রিপিটক বিশারদ প্রিয়দর্শী মহাতের মহোদয়কে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন বাবু মন্ত্রী সেন বড়ুয়া। এবং সাথে সাথে আশীর্বাদক বাংলাদেশ সংগ্রাম বিজ্ঞ মহাসভার মাননীয় উপসম্রাট শাসন বাসক মৈতলা ধর্মজ্যোতি বিহারী বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাতের মহোদয়কে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন বাবু মিশন বড়ুয়া। বাবু মিশন বড়ুয়া এবং সাথে সাথে আজকের সভার প্রধান ধর্মদেশক বাংলাদেশ সংগ্রাম বিজ্ঞ মহাসভার সুযোগ্য মহাসচিব পরম শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহাতের মহোদয়কে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন বাবু কাজল বড়ুয়া। আমাদের মাঝে প্রধান অতিথি তিনি আসার মাঝে আছেন প্রধান জ্ঞাতি, তিনিও প্রতিমধ্যে অবস্থান করছেন। আমাদের আজকের সভার উদ্বোধক মহামান্য সংগ্রাম গ্রন্থের অন্যতম শিষ্য মনোবর অনাথ আশ্রমের পরিচালক, যিনি উপসংগ্রাম হিসেবে বর্ণিত হয়েছেন পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার মহাতেরও নেতৃবৃন্দ, ওনারাও ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আমরা ওনাদের আসনকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে সাউন্ড সিস্টেম সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছে। আমাদের অনুষ্ঠানে আমাদের কিছু পরিবর্তন করতে হচ্ছে, সে কারণে আমরা আজকে উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের নৃত্য সভার কার্যক্রম শুরু করছি। আজকে যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন তথা রুবেল বড়ুয়া, সুর প্রত্যয় বড়বি, সঙ্গীত পরিচালনায় অখিলেশ বড়ুয়া, যারা পরিবেশনায় আছেন প্রত্যয় বড়ুয়া, কবি চন্দন বড়ুয়া, নয়ন বড়ুয়া, মুন্না আল ইমরান, বিমান দাস, অনুপ্রভা বড়ুয়া, সোমা বড়ুয়া, জুসি বড়ুয়া, তারিক বড়ুয়া ও পুনম চৌধুরী। এখন উদ্বোধনের সঙ্গে পরিবেশন করছেন আমাদের রুবেল বড়ুয়া এবং প্রত্যয় বড়বীর পরিচালনায় সুর এবং সঙ্গীতের পরিচালনায় অখিলেশ বড়ুয়া। দুঃখিত, আমাদের মান্যবর উপসংগ্রাম পরম শ্রদ্ধেয় ত্রিপিটক বিশারদ প্রিয়দর্শী মহাতের মহোদয়কে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন দেবজিৎ বড়ুয়া। Hello, check.
check, hello, 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 check, hello. এই যে যাওয়া যাবে বা করে আল্লাহ দোয়া হারিয়ে গেল hello, 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 hello. check, Hello, hello. নির্বাচন পাবলিক দিলে ভালো হবে hello, hello, check, hello, 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 check, hello, Hello. hello. মনে হয় কোনো সমস্যায় আছে আমরা কি ওকে Oh
শৈশব থেকে গেলে উড়ে দীপ্তিমান জন্মস্থান ব্রহ্মধারী গ্রাম শৈশব থেকে গেলে উড়ে ছিলেন দীপ্তিমান পিতা প্রেম লাল মাতা মেরোনা শ্রী গড়া সন্তান লোকনাথ নামে গৃহে পরিজন ছিলেন ধর্মপ্রাণ সেদিক জানিয়ে গেলেন বহু মানুষের হৃদয়ে দেবস্থানে ধর্ম ধরে সে আলো নিভে না বিদায়ে সেদিক জানিয়ে গেলেন বহু মানুষের হৃদয়ে দেবস্থানে ধর্ম ধরে সে আলো নিভে না বিদায়ে শেষ বিদায়ে নবশিষ্যের অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বাংলাদেশি মূল্যদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পাহাড়তলী মহানন্দ সংগ্রাম বিহারের বিহারাধ্যক্ষ বিচিত্র ধর্ম কর্তৃক শাসন স্তম্ভ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাত্মারা মহোদয় আমাদের মঞ্চে সমাসীন হচ্ছেন। আপনারা সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি, মহামান্য চতুর্দশ সংঘরাজ কি, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ জাতীয় ডক্টর
অন্ত্যেষ্টিক্রিয়া উৎসব অনুষ্ঠান কি? অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতেরর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান কি? বিনাজুরি গ্রামবাসী কি? বিনাজুরি গ্রামবাসী কি? সমগ্র বৌদ্ধ সমাজ কি? বৌদ্ধ সমাজ কি? মহামান্য সংঘরাজের আগমন শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। বন্দে তীরতনম, বন্দে মাতের মহোদয় কি? বন্দে বন্দে তীরতনম, বন্দে তীরতনম। বুদ্ধ কি? ধর্ম কি? সংঘ কি? মহামাননীয় গুণোত্তম ভিক্ষু সংঘ কি? মাননীয় গুণোত্তম ভিক্ষু সংঘ কি? পশ্চিম মিনাজুরি শ্মশান বিহার কি? পশ্চিম মিনাজুরি রত্নাকুর বিহার কি? পশ্চিম মিনাজুরি শান্তিনিকেতন বিহার কি? মিনাজুরি উদ্যুক্ত সমস্ত বিহার কি? বন্দে তীরতনম। সাধু সাধু সাধু। পূজনীয় মহান সংঘ, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন এবং সম্মানিত সুধী সমাবেশ, আপনারাও আপনাদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করুন। আমি আমাদের মহান গুরুত্ব ভিক্ষু সংঘ সুধীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে কৃতজ্ঞতা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়েছে। সাউন্ডম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রাজ্ঞ ভিক্ষু সংঘ ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন, সুধীবৃন্দ আসন গ্রহণ করেছেন, অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মঞ্চের সামনে যারা আছেন, যারা টিভি মিডিয়া ব্যক্তিত্ব সহ, আপনাদের প্রতি বিনীতভাবে আহ্বান করছি, আপনারা মঞ্চের সামনে থেকে সরে যান। আমাদের সবার বিঘ্ন ঘটছে। আমাদের দায়িত্ব প্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের সামনে থেকে যারা মিডিয়া আছেন তাদেরকে সরাই দেন। সবাই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের মাঝে আজকে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পূজনীয় সভাপতি, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, যিনি গতকাল বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা কর্তৃক চতুর্দশ সংগ্রাম হিসেবে অভিষিক্ত হয়েছেন। পাহাড়তলী মহানন্দা সংগ্রাম বিহারের বিহারাধ্যক্ষ, শাসন স্তম্ভ বিচিত্র ধর্ম প্রতীক, পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় আজকের এই অনিত্য সভার সভাপতির আসন গ্রহণ করেছেন। আপনারা তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। সাথে সাথে পূজনীয় সংগ্রাজ পরম শ্রদ্ধেয় ভাতৃকে পুষ্পস্তক দিয়ে বরণ করবেন। জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবক পরিষদের যিনি প্রধান, অভ্যর্থনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের পশ্চিম মিনাজুরি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু রিঠন বড়ুয়া, বাবু রিঠন বড়ুয়া মাননীয় মহামান্য সংঘরাজ পরম শ্রদ্ধেয় বিচিত্র ধর্ম প্রতীক ধর্মপ্রিয় মহাতের মহোদয়কে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন। আপনারা সবাই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। পূজনীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এখন আজকের সভার উদ্বোধনী ভাষণ।
আমাদের মাঝে সম্মানিত অতিথিবৃন্দের মাঝে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে থাইল্যান্ড ধর্মকায় ফাউন্ডেশন থেকে যিনি রিপ্রেজেন্টেটিভ ইন বাংলাদেশ, আমাদের ব্যান ফরা সামান থানা সামো, তিনি উপস্থিত হয়েছেন। ওনাকে পুষ্পস্তক নিয়ে বরণ করছেন উদযাপন পরিষদের সমন্বয়কারী বাবু দেবাশিস গুরু। এবং সাথে সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর শ্রীলঙ্কা থেকে ব্যানারেবল সারা গোয়ানা বিজিতা থেরো, ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন শিক্ষক অসীম বড়ুয়া। সাথে সাথে আমাদের আরো অতিথি যারা উপস্থিত হয়েছেন শুধু শ্রীলঙ্কা থেকে ব্যানারেবল কেতেপালা উইমালা থেরা, ওনাকে পুষ্প হচ্ছেন বাবু উদয়ন বড়ুয়া। বাংলাদেশ প্রতিনিধি সাঙ্গানন্দা থেরো, ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন বাবু প্রণব বড়ুয়া। সাঙ্গানন্দা থেরো, সাংবাদিক প্রণব বড়ুয়া। আমাদের মাঝে অনারেবল স্পেশাল গেস্টের মাঝে যারা উপস্থিত হয়েছেন মিস্টার সাওয়ান, যিনি ধর্মকায় ফাউন্ডেশন অফ থাইল্যান্ডের প্রতিনিধি, ওনাকে পুষ্পস্তক দিয়ে বরণ করছেন মিস্টার শফিউল। এবং ওনারা সম্মানিত অতিথি হিসেবে অনারেবল গেস্ট হিসেবে আমাদের আসন গ্রহণ করেছেন। আপনারা চলুন তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এখন আজকের এই অনিত্য সভার উদ্বোধনী ভাষণ প্রদান করবেন মহামান্য সংঘরাজ অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের অন্যতম প্রিয় শিষ্য, যিনি পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু সংসদে কয়েকদিন আগে মাননীয় উপসংরাজ হিসেবে পরিচিত হয়েছেন মনোগরনাথ আশ্রমের পরিচালক পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংরাজ শ্রদ্ধালঙ্কার মহাতের মহোদয় মাননীয় উপসংরাজ পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। Hello. গুরুমন্ত্রে আমি তোমাকে শেষ নিবেদন করতে এসেছি সমাজ সবুজ ঘেরা পার্বত্য চট্টগ্রাম থেকে। আমার নাম শ্রদ্ধালঙ্কার মহাতেরো। আজ 13 জানুয়ারি 2026 শুক্রবার মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিনী জাতীয় অন্ত্যেষ্টি ক্রিয়া উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী জাতীয় অন্ত্যেষ্টি ক্রিয়া অনুষ্ঠানের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে মঞ্চে উপবিষ্ট মহামান্য চতুর্দশ সংঘরাজ উদয়নীয় ভিক্ষু সংঘ মাননীয় সভাপতি আশিস গারক বৃন্দ, সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় অন্ত্যেষ্টি ক্রিয়া উদযাপন কমিটির সাথে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ, দেশপরণী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও
স্বাতন্ত্র্যপ্রাণ নায়ক রায়কবৃন্দ সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা বন্দনা ও বিনিময় আশীর্বাদ ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা গুরুবান্তের শেষ বিজয়ের সংকীর্তনে আমরা উপনীত হয়েছি। মহাপুণ্য অনুষ্ঠান সমাপ্তির পর গুরুবান্তিকে অগ্নি সংযোগের মাধ্যমে তার দেহদাতু রাজকীয় বিদায় হবে। এই দৃশ্য আমরা ও আমাদের হৃদয় বিদারক হলেও জাগতিক বাস্তবতায় আমরা সকলেই অবতীর্ণ। তার অনুপস্থিতি সমগ্র বাংলাদেশ বৌদ্ধ সমাজে অপূরণীয় ক্ষতি এবং তা কখনো পূরণ হবার নয়। শ্রদ্ধেয় গুরুগ্রন্থের আগমন ছিল পাহাড়ের মানুষের জন্য এক বিরাট আশীর্বাদ। তিনি কেবল স্বধর্ম প্রসারের মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি, আশ্রম ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে অনাথ, অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের নিরাপদ আশ্রয় ও শিক্ষা দিয়ে তিনি সমাজে রূপান্তরের সূচনা করেন। স্বতন্ত্র শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা বিস্তারের জন্য বহু প্রতিষ্ঠান গড়ে তোলেন। দান দক্ষিণা থেকে প্রাপ্ত টাকা দিয়ে এবং তাঁর সার্বিক নির্দেশনায় মনোবল প্রতিষ্ঠা করা হয় 1974 সালে। সেই প্রতিষ্ঠান আজও স্বমহিমায় পাহাড়ের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। মনোবল প্রতিষ্ঠা লগ্ন হতেই প্রায় 7,000-এরও অধিক ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর প্রায় 1,500-এর কাছাকাছি ছাত্রছাত্রী প্রথম থেকে দশম শ্রেণী ভর্তি হয়ে পড়াশোনা করছে। এইসব মহাকর্মযজ্ঞ বাস্তবায়ন সম্ভব হয়েছে একমাত্র গুরুগ্রন্থের নির্দেশনায় ও আশীর্বাদে। পাহাড়ের আদিবাসী বৌদ্ধ জনগোষ্ঠী ও সমতলের বৌদ্ধ জনগোষ্ঠীর সাথে সৌভ্রাতৃত্ব সম্পর্কের সেতু বন্ধনকারী ছিলেন গুরুগ্রন্থ। তার আগমনের ফলে সমতলে এসে বহু পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী বিভিন্ন বৌদ্ধ বিহারে অবস্থান করে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ লাভ করেছে ও করে যাচ্ছে। এজন্য আমি সমতলের বৌদ্ধ জনগোষ্ঠীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি গুরুগ্রন্থের দেখানো পথ অনুসরণ পূর্বক পাহাড়ের আদিবাসী বৌদ্ধ জনগোষ্ঠী ও সমতলের বড়ুয়া বৌদ্ধ জনগোষ্ঠীর সাথে সুসম্পর্ক অব্যাহত থাকবে। পার্বত্য অঞ্চলে কুসংস্কারের জন্য ধর্মের ব্যবস্থাকে সংগঠিত হয়ে বিশুদ্ধ ধারণাদের শিক্ষা জাগরণ একমাত্র তিনিই করেছিলেন। শ্রদ্ধেয় অগ্রবংশ মন্ত্রের সাথে গুরুগ্রন্থের সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। অগ্রবংশ মহাসমির সাথে গুরুগ্রন্থের পার্বত্য তীর্থ সংঘ বাংলাদেশের মাধ্যমে পার্বত্য অঞ্চলের স্বতন্ত্র প্রসারের সহায়ক শক্তি হিসেবে অনন্য ভূমিকা রেখেছেন। এজন্য পার্বত্য তীর্থ সংঘ বাংলাদেশের প্রত্যেক সদস্য গুরুগ্রন্থকে গুরুত্ব সদৃশ্য সম্মান ও শ্রদ্ধা করে। এক্ষেত্রে গুরুগ্রন্থে পার্বত্য তীর্থ সংঘ বাংলাদেশের একজন কল্যাণ সাধ্য অভিভাবক ছিলেন। গুরুগ্রন্থে বেশিরভাগ আমরা তিনজন যথাক্রমে মঞ্চে আমরা তিনজনে আছি। গুরুগ্রন্থের প্রতি বিনম্র শ্রদ্ধায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তার নির্দেশিত পথ যেন লালন পালন করতে পারি। মহাতেরো মহাসংঘের নিকটে প্রার্থনা করছি। পরিশেষে গুরুগ্রন্থের স্নেহের ছায়া থেকে যদি অজ্ঞানতাবশত কোনো অপরাধ করে থাকি, গুরুগ্রন্থে আমাকে ক্ষমা করুন, গুরুগ্রন্থে আমাকে ক্ষমা করুন, গুরুগ্রন্থে মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রাউজানের মাটি ও মানুষের নেতা, যিনি রাউজানের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত
ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়কে আমাদের উদযাপনী পরিষদ বিনাজুরি গ্রামবাসীর পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগত। আমরা ওনার দীর্ঘ জীবন কামনা করছি এবং শারীরিক সফলতা কামনা করছি। সুধী মণ্ডলী, এবারে আজকের সভার প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের বিএনপি নেতা বাবু বিধান বড়ুয়া ও বাদল বড়ুয়া। বিধান বড়ুয়া ও বাদল বড়ুয়া মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে থাকবে সত্যব্রত বড়ুয়া যদু, সার্জেন্ট সুশান্ত বড়ুয়া এবং সত্যব্রত বড়ুয়া এবং সত্যপ্রিয় বড়ুয়া। আমাদের আজকের সভার প্রধান অতিথি রাউজানের গণমানুষের নেতা জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বিধান বড়ুয়া, বাদল বড়ুয়া, সত্যব্রত বড়ুয়া যদু, সার্জেন্ট সুশান্ত বড়ুয়া ও সত্যপ্রিয় বড়ুয়া মহোদয়। আরো এক নতুন হিমালয়, আকাশে বরুণে দূর স্ফটিক ফেনাই, ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। কবি দীনেশ দাস বোধহয় আমাদের শ্রদ্ধেয় ত্রয়োদশ সংঘরাজ মহোদয়কে উৎসর্গ করে এই কবিতাটি লিখেছিলেন। আজ আমরা দেখতে পাচ্ছি তার নমুনা পুরো বৌদ্ধ বিশ্বের, বৌদ্ধ দেশের এবং বাংলাদেশের আনাচে কানাচে বৌদ্ধ প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলী ভক্তবৃন্দের উপস্থিতি যা প্রমাণ। শুধু সজ্জন মন্ডলী, এ পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করবেন বিনাজুরি শ্মশান বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিস্টার সৌমেন চৌধুরী। কঠোর ধ্যান সাধনার পর বুদ্ধিজ্ঞান লাভ করে জগতে তথাগত বুদ্ধ রূপে আবির্ভূত হয়েছিলেন কুমার সিদ্ধার্থ। ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্য দিয়ে এই উপমহাদেশ তথা সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম প্রবর্তন শুরু হয়। তারই ধারাবাহিকতায় মহামান্য ত্রয়োদশ সংঘরাজ তৎপূর্ববর্তী আরো 12 জন সংঘরাজ যে পথ আমাদেরকে অনুসরণের কথা দেখিয়েছেন, সেই পথ ধরে মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাদেব মহোদয় আমাদের মাঝে আজ আলোক বক্তৃতা হয়ে আমাদের সামনে দীপ্যমান হয়েছেন। আজকের এই মহাতে উন্নতপূর্ণময় অনুষ্ঠানের মহামান্য সভাপতি নবনির্বাচিত মহামান্য ত্রয়োদশ সংঘরাজ এবং ত্রিপিটক বিশারদ শাসনের স্তম্ভ ভদত্ত ধর্মপ্রিয় নষ্টবীর মহোদয় প্রতি বিনম্র বন্দনা নিবেদন করছি। আজকের এই মহৎ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মহামান্য পূজ্যাস্পদে ভিক্ষু সংঘের শ্রী চরণতলে বন্দনা নিবেদন করছি। আমাদের এই আয়োজন সেই মহান ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন জ্ঞান বাধক অগ্র মহাপণ্ডিত 21 পদক ভূষিত মহামান্য ত্রয়োদশ সংঘরাজ জ্ঞানশ্রী মস্তবীর মহোদয়ের শ্রীপাদপদ্মে পূজনীয় ভিক্ষু সংঘ সুধী সজ্জন মণ্ডলী, যার শিউলি বেলাখানি ছিল শীতের শিশিরে মাখা, রৌদ্রোজ্জ্বল আলোর অভরণে ঢাকা, সুপ্ত এক আগ্নেয়গিরি শিল বিনয়ে আবরণে পরিবৃত কর্মবীর সারানন্দ মস্তবীর মহোদয়ের স্নেহধনে লালিত তৎসময়ের মহামান্য উপসংঘরাজ গুণালঙ্কার মস্তবীর মহোদয়ের সান্নিধ্যে লোকনাথের পরবর্তীত নাম জ্ঞানশ্রী শ্রমণ। সুদীর্ঘকাল যাবৎ সেদিনের সেই জ্ঞানশ্রী শ্রমণ বৌদ্ধ সমাজ গগনে সদ্দামে নিজেকে উজাড় করে দিয়ে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আলোকিত সিংহাসনকে এতদিন সমুজ্জ্বল করে রেখেছিলেন। তিনি আমাদের মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মস্তবীর মহোদয়, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদকে ভূষিত হয়েছিলেন। তারই পথ ধরে আজকের নতুন চতুর্থ সংঘরাজ মহামান্য শাসন স্তম্ভ ধর্মপ্রিয় মস্তবীর মহোদয় আপনার শ্রীচরণ তলে আবারও বন্দনা নিবেদন করছি।
প্রাতঃস্মরণীয় এই সংগমনীষার দেহত্যাগে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে জাতীয় রাজকীয় বিদায়ের শুভ সন্ধিক্ষণে নতুন করে গৌরবান্বিত করা দৃষ্টিপাত ক্ষমতা আমাদের নেই, কেননা এমন মহান পুণ্যপুরুষের কীর্তির গৌরব বৌদ্ধ এবং আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এত বিশাল আয়োজন যাদের মেধা এবং মননের মধ্য দিয়ে সুসম্পন্ন হচ্ছে। জাতিক অনুষ্ঠানের সংঘ প্রধান সংঘরাজ নবনির্বাচিত এই গ্রাম এবং মাটি মানুষের মাঝে যা হৃদয়ে তাই করে নিয়েছেন বিচিত্র ধর্মপ্রতীক সংঘরাজ ধর্মপ্রিয় মহাতের প্রধান অতিথি আমাদের অত্যন্ত কাছের জন, যার বড় ভাইয়ের কাছ থেকে আমি সর্বোচ্চ ছাড়াউদ্দিন কাদের চৌধুরী থেকে স্নেহ পেয়ে আমাকে উৎসাহ দিয়েছেন। আজকে ওনার ছোট ভাই জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী শাসন সদ্ধর্মের ধারক বাহক মহান পূজ্য ভিক্ষু সংঘ বাংলাদেশের বৌদ্ধ সমাজ নেতৃবৃন্দ এবং থেকে তেতুলিয়ার আবার বিদ্যমণিত বৌদ্ধ সমাজ, হিন্দু সমাজ, মুসলিম সমাজ, খ্রিস্টান সমাজ সবাইকে আমি উদযাপনী পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা করে সম্মাননা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার লিখিত বক্তব্য থাকলেও সময়কে বাঁচানোর জন্য আমি বক্তব্য প্রদান করছি না। আজকে আমি অত্যন্ত পুলকিত, আমি অত্যন্ত বিমোহিত, তার পাশাপাশি আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত হওয়ার মতো এই দুর্ভাগা পক্ষে এই বিশাল আমাদের এই সমাবেশের সভাপতি হওয়ার যোগ্যতা আমি সভাপতি গুরুদেব কিছু করতে পারিনি আপনার জন্য। এই বিশাল সমাজের পূর্ণ থেকে আপনার দৈবানের প্রার্থনা করছি। সাধু 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 বন্দনা জ্ঞাপন করছি কার্যকরী পরিষদের সুযোগ্য সভাপতি পদক শাসনানন্দ মহোদয়কে। সুধীসজ্জন মন্ডলী, এ পর্যায়ে সাধারণ সম্পাদকের ভাষণ নিয়ে আসছেন সাধারণ সম্পাদক সতর্কজ্যোতি মদন্ত তিলকাবংশ মহাদেব মহোদয়। মদন্ত তিলকাবংশ মহাদেব মহোদয়। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য জগৎ মহাকারণিক তথাগত বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছে। বুদ্ধের দেখিত অমীয় সত্যের বাণী তিনি প্রচার করেছেন, সেই মহান লোকোত্তর সদ্ধর্মকে বন্দনা জ্ঞাপন করছে। যে সমস্ত সংঘ বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষা করার জন্য প্রথম সংঘরাজ থেকে ত্রয়োদশ সংঘরাজ তাদের গুণের প্রতি, তাদের পবিত্র পরিশীলিত জীবনের প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করছি। মহামান্য ত্রয়োদশ সংঘরাজ অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সুযোগ্য সভাপতি আমাদের পরম কল্যাণ মিত্র এবং যার পবিত্র পরিশীলিত জীবন যাপনে তেরবৎ বৌদ্ধ সমাজ গগনের শাসন স্তম্ভ হিসাবে, বিচিত্র ধর্ম প্রতীক হিসাবে বৌদ্ধ সমাজের সকল ভিক্ষু সংঘের অন্তরে স্থান রাখাবাদ করেছেন সে পরম পূজ্য কল্যাণ মিত্র একাদশ চতুর্দশ সংঘরাজ শাসন স্তম্ভ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধাপূত চিত্তে বন্দনা নিবেদন করছি। আশীর্বাদক উপসংঘরাজ জয়গণ এবং বুদ্ধির শাসন শব্দের ধারক বাহক পবিত্র মহান ভিক্ষু সংঘের রাঙা চরণে বন্দনা নিবেদন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই এলাকায় যিনি সংসদ সদস্য হিসাবে, যিনি জাতীয়তাবাদী বিএনপি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন, আমাদের সকলের কল্যাণ মিত্র, আমাদের
আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং বৌদ্ধ সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ সকলের প্রতি মৈত্রীময় সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি। পরম পূজ্য ভিক্ষু সংঘ সদ্ধর্ম প্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা প্রত্যেকে জানেন আমার এই অল্প বয়সে একজন সংঘরাজ ভান্তের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এতে মহাসচিবের দায়িত্ব গ্রহণ করা আমার একজন নগণ্যের পক্ষে সম্ভব নয়। তবু সঙ্গের আস্থা এবং বিশ্বাস এবং গ্রামবাসীদের অকুণ্ঠন সমর্থনে আমাকে উদযাপন কমিটির যে মহাগুরু দায়িত্ব প্রদান করেছেন, সেদিন থেকে সংঘরাজ ভান্তের পবিত্র মরদেহকে সামনে রেখে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের উপস্থিত মহান ভিক্ষু সংঘ এবং উপস্থিত সকল জনস্রোত ধর্মনুরাগী পুণ্যার্থী উপাসক উপাসিকাদের এই মহান দেশ সুন্দর মিলন মেলা পরিণত হবে, অন্তিম পূজা শ্রেষ্ঠ পূজা হবে। আপনারা জেনে খুশি হবেন প্রায় এখন ৭০,০০০ মতো মানুষ এখন অন্নভোজন করেছেন আজকে শুধু এই অনুষ্ঠানের মধ্যে। তাহলে কত মানুষ, কত অতিথি আমাদের গ্রামে অনেকের বাড়িতে কিন্তু নিজস্ব অর্থায়নে রান্না করার ব্যবস্থা করেছেন। সেদিক দিয়ে প্রায় ১ লক্ষ বৌদ্ধ উপাসক উপাসিকা এখানে উপস্থিত হয়েছেন। আমরা যেদিকে গিয়েছি সেদিকে আমাদের শ্রদ্ধেয় সংঘরাজ ভান্তে যে একটি পুণ্যের প্রবাহ, যে ভান্তের একটি গুণ, বিশেষ করে শিলগুণ, ওনাদের শিলগুণ এবং মৈত্রীগুণ পরিপূর্ণ। আপনারা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন। বিশেষ করে পরম শ্রদ্ধেয় সংঘরাজ ভান্ত থেকে পিঠিকাবদ্ধ অনুষ্ঠানে যে ঘর তৈরি করা হয়েছে এবং ভান্তিকে রাখার জন্য যে চত্বর নির্মাণ করা হয়েছে, দেহ কার্য সুসম্পন্ন করার জন্য যে শ্মশান বেদি তৈরি করা হয়েছে, সেগুলো এক একটি নান্দনিকতা। আজকে আমরা যে মহান ভিক্ষু সংঘকে বসার যে উপযুক্ত আসন তৈরি করেছি, এক একটি আসনের নান্দনিকতা আমাদের সংঘরাজ ভান্তের বিভিন্ন পূর্ণ অনুষ্ঠানের আমাদের পুলকিত চিত্তে স্মরণ করতে হয়। আমাদের শ্রদ্ধেয় সংঘরাজ ভান্তে একটি কথা বলতেন, অর্থাৎ তুমি কর্ম করে যাও, যদি তোমার কর্ম যদি সৎ ইচ্ছা সৎ প্রচেষ্টায় যদি থাকে, তাহলে তুমি নিজের কাঙ্ক্ষিত পথে তুমি অভিষ্ট লক্ষ্য তুমি বুঝতে সক্ষম হবে। প্রিয় দায়ক উপাসক উপাসিকাগণ, অনেক সংঘরাজ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, কিন্তু এক বছরের কাছাকাছি 1 বছরের অধিক কিন্তু একটি জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সুসম্পন্ন করেছেন। আমরা মাত্র 2 মাস কি 2.5 মাসের ব্যবধানে আমরা 2টি অনুষ্ঠান এখানে বিনাদুলি গ্রামে সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতি, পরম শ্রদ্ধেয় মহান ভিক্ষু সংঘ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব থেকে শুরু করে, সভাপতি থেকে শুরু করে, আমাদের প্রিয় গ্রামবাসী, কার্যকরী সভাপতি, সমন্বয়কারী থেকে শুরু করে আমাদের প্রতিটি সেক্টরে আমরা অত্যন্ত নিকট আন্তরিকতার সহিত কাজ করেছি। তাই আপনারা বুঝতে পারেন আমরা কাজে বিশ্বাস করে যদি মনোযোগ দিয়ে যদি করা সম্ভব হয়, তাহলে প্রতিটি অনুষ্ঠান সুন্দর সুচারুরূপে সুসম্পন্ন করতে সক্ষম হয়। আমি আপনাদের মহান ভিক্ষু সংঘকে বিনীতভাবে প্রার্থনা করব এবং উপস্থিত পুণ্যাত্ম উপাসক উপাসিকাদেরকে মৈত্রীময় আহ্বান করব, আমাদের ভান্তের এই যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমরা সংঘরাজ ভান্তের যে ক্ষমা প্রার্থনার মাধ্যমে, অন্তিম বন্দনার মাধ্যমে ভান্ত থেকে একটি নান্দনিকতায় শ্মশানে দিয়ে আমরা বাজের মাধ্যমে ওনাকে পুরানো একটি সুন্দর ব্যবস্থা করেছি। তাই আপনারা আমাদের পরম পূজ্য ভিক্ষু সংঘ সকলে আপনারা উপস্থিত থাকবেন। আমাদের অনেক ভুল ত্রুটি গলত বিচ্যুতি হয়েছে, জানা হোক অজানা হোক, সংঘরাজ ভান্তের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করব এবং আমরা অন্তিম পূজা করার মাধ্যমে আমরা শেষ ভান্ত থেকে আমরা কৃতজ্ঞতা পূজা করব। মহান সংঘকে বন্দনা জানিয়ে উপস্থিত সকল পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা আমি একজন ছোট ভিক্ষু হিসাবে এই মহান সংঘরাজের উদযাপনী কমিটি সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে আপনারা যে যেভাবে পেরেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি আপনাদের ঋণ
আমি আপনাদের উপকারের কথা, আপনাদের সাহিত্যের কথা, আপনাদের সহযোগিতার কথা আমি বুকে ভাষায় বর্ণনা করে শেষ করতে পারবো না। তবে আমি একটি মাত্র আপনাদেরকে দিতে পারি, আমার পবিত্র পরিশীলিত ব্যক্তিত্ব জীবনে সহজ সরল মৈত্রীচিত্তের প্রভাবিত জীবন ধারায় আমার পবিত্র ব্যক্তিত্ব জীবনে যা পুণ্য অর্জন করেছি, সমস্ত পুণ্য রাশি সকল দাতা, সকল দেশি বিদেশি, সকল কাছে দূরে সকল পুণ্যাত্ম উপাসক উপাসিকাদেরকে উদ্যাপনী কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা সহ প্রদান জানিয়ে জয়ত বুদ্ধ শাসনম, জয়ত মহামান্য ত্রয়োদশ সংগ্রাম ভান্তে অনুষ্ঠান সুন্দর সফল সার্থক হোক, মহান ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে সকল পুণ্যাত্ম উপাসক উপাসিকাদেরকে পুণ্যদান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলেই সুখী হন। সাধু সাধু, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যার মননশীলতা দিয়ে আমাদের জাতীয় অন্ত্যেষ্টি ক্রিয়া উদযাপন সুসম্পন্ন হচ্ছে। উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সত্তর মজুদি তীরভবন মহাত্মা মহোদয়, এই পর্যায়ে আমাদের উদযাপন পরিষদের সম্মানিত প্রধান সমন্বয়কারী ভাষণ, যার ক্রিয়া আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের মহামান্য সংগ্রাম থেকে শুধু বন্দরনগরী চট্টগ্রামে বা আমাদের পশ্চিম মিনারের শ্মশান বিহার থেকে হেলিকপ্টার যোগে যার প্রচেষ্টায় আমরা নিয়ে শ্রদ্ধা নিবেদন করার সৌভাগ্য হয়েছিল বৌদ্ধ সমিতির নেতৃত্বে, এবং এই জাতীয় অন্ত্যেষ্টিকে উদযাপন পরিষদের মাঝে যার অকুণ্ঠ ত্যাগ, যার ভালোবাসা আমাদের সবার প্রিয়, যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী হিসেবে অবসর নিয়েছেন, আমাদের জাতীয় অন্ত্যেষ্টিকে উদযাপন পরিষদের সম্মানিত প্রধান সমন্বয়কারী নিবেদন করছি। তৃতীয় দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনারা যারা মা বোনেরা এসেছেন, অকুণ্ঠ সবার বিনম্র শ্রদ্ধা। আমার পূর্বে উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি পরিষদ আমাকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছে। ত্রয়োদশ সংগ্রামের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক 50 বছর। 50 বছরে শুধু আমরা একটা জিনিসই শিখেছি, মৈত্রী, করুণা, শৃঙ্খলা, বিনয়। আমার মার আহ্বানে যখনই আমাদের বাসায় যেতেন, আমাদের 3 ভাই 1 বোনকে এই কথাগুলি করতেন। এই কথাগুলো যদি আমরা চিন্তা করি, আমরা আপনারা যারা এখানে বসে আছি, আমরা যদি নিজেদের চরিত্রে চর্চা করার চেষ্টা করি, তাহলে ত্রয়োদশ সংগ্রামের বিনোদিনীবাসী সহ এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা যারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, আমার মনে হচ্ছে আমি আপনাদেরই সন্তান। তাই আমি প্রত্যেককে বলছি, সংগ্রাম আমার আপনার সবার। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত বলবো না, শুধু কথাটি বলবো, মৈত্রী, বিনয়, শৃঙ্খলা, এগুলো যদি বিনম্র শ্রদ্ধা আমার বক্তব্য শেষ করলাম। জগতের সকল শিক্ষিত হোক। শুধু সজ্জন মন্ডলী, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সাথী বাবু দৈকুসুম বড়ুয়া, সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি, বাবু সুশীল বড়ুয়া, সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি, জনাব M.A. হালিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, জনাব ফিরোজ আহমেদ, সদস্য সচিব রাউজান উপজেলা বিএনপি, অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাবেক সভাপতি চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু দৈকুসুম বড়ুয়া, সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি। সম্মানিত সভাপতি, আজকের সভার মন্ত্রপুষ্ট আমার শ্রদ্ধেয় ধন্য গুরুবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সমবেত পুণ্যার্থী ভাই ও বোনেরা, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি দলীয় পরিচয় হিসাবে এখানে দাঁড়াইনি, আমি এসেছি একজন বৌদ্ধ হিসাবে। ডক্টর জ্ঞানশ্রী মহাসেবীর মহোদয় যে কথাগুলো আমার কানে কানে ফিস করে বলতেন, সেগুলো বাস্তবায়নের জন্য। আমি জানি না
তার দর্শন কি ছিল আমরা গ্রহণ করতে পেরেছি কিনা আমি আজও জানি না। তিনি যা চেয়েছেন আমরা সেগুলো বুঝেছি কিনা। আমি যতটুকু বুঝেছি তিনি বলেছেন সম্পদের পাহাড় না করার জন্য। আপনার অর্জিত সম্পদ এই সকল মানুষের কাছে বের করার জন্য ব্যাংকে প্রচুর প্রচুর টাকা রাখতে তিনি বলেন নাই। মানুষের সেবার মধ্য দিয়ে প্রকৃত বৌদ্ধ দর্শন তিনি প্রচার করেছেন, এগুলো আমরা বুঝেছি কিনা জানি না। শ্রদ্ধেয় সমাবেশ, আমি একটা রাজনৈতিক দলের এক নেতাকে নিয়ে এসেছি। এখানে বলাটা শোভন নয়, দলের বাইরেও অনেক থানা উপজেলার নেতৃবৃন্দ আছেন। যেহেতু উনি এখানে এসেছেন, দু একটি কথা ওনার প্রসঙ্গে না বললে নয়। সেটা হচ্ছে আগামী 12 তারিখ যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন। আপনারা ভোট দেবেন কিনা জানি না। রওজানবাসীর কাছে তার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, তিনি যেটা আমাকে বলেছেন বৌদ্ধ গ্রাম সমূহের উন্নয়নের জন্য, বৌদ্ধ মন্দিরের উন্নয়নের জন্য, বৌদ্ধদের যতগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি রওজানে বৌদ্ধদের একটি অংশের সাথে আলোচনা করে একটা কমিটি তিনি গঠন করবেন। যতগুলো বৌদ্ধদের সমস্যা আছে এগুলো তিনি কমিটির মধ্য দিয়ে সমাধান করতে চাই। আমাকে এখানে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য উদযাপন কমিটির কাছে অত্যন্ত অর্জনে নবশীলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বাবু উদয় কুসুম বড়ুয়া। এরপর যে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু সুশীল বড়ুয়া, সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি। বৌদ্ধধর্মীয় কল্যাণ বোর্ডের ট্রাস্টি বাবু সুশীল বড়ুয়া মহোদয়। সভাপতি, আমার শৈশব কৈশোর মানব গঠন হয়েছিল। শৈশবের অত মাননীয় সভাপতি অনেক উত্তম আমি পেয়েছি। সম্মানিত পূজনীয় ভিক্ষু সংঘ, ত্রয়োদশ সংঘরাজ ডক্টর দেয়াশ্রী মহাস্থবিরের অন্তর্শিকার পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত বৌদ্ধ সমাজের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রয়াত সংঘরাজ এবং নবনির্বাচিত সংঘরাজের সাথে আমার পরিবারের সম্পর্ক আত্মার সম্পর্ক। রাউজানের প্রয়াত সংঘরাজ এবং নবনির্বাচিত সংঘরাজ, প্রয়াত উপসংঘরাজ শিলানন্দ মহাদেব, প্রয়াত প্রেমানন্দ মহাদেব, প্রজ্ঞা বংশ মহাদেব, এই পঞ্চরত্ন অনুরোধে আমার পিতা চন্দ্রমোহন বড়ুয়া বিশ্ব শান্তি প্যাগোডা প্রতিষ্ঠা করেছিলেন। এই পঞ্চরত্নের সাথে আমাদের পরিবারের আত্মা গভীর সম্পর্ক ছিল। প্রয়াত সংঘরাজ আমি আমার সাথে আমাদের পরিবারের আত্মা যে সম্পর্ক ছিল তা বলা হয়। সুধীবৃন্দ, পরবর্তীতে প্রজ্ঞা বংশ মহাদেব প্রথমে গহিরা শান্তি বিহারের অধ্যক্ষ ছিলেন, পরবর্তীতে তিনি নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন। এক পর্যায়ে গিয়ে প্রজ্ঞা বংশ মহাদেব নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে বিতাড়িত হয়ে
চলে গিয়েছিল। উপস্থিত পুণ্যার্থবৃন্দ, 2012 সালে আবু সীমা বিহারের ধ্বংসযজ্ঞের পর বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশের নেত্রী রাজা খালেদা জিয়া সীমা বিহারের মাঠে যে প্রতিবাদ সমাবেশ করেছিলেন, সেই প্রতিবাদ সমাবেশে পদ্মা বংশ মাহাতর বক্তব্য রেখেছিলেন। সেই কারণে সেই সময়ে সরকার পদ্মা বংশ মহাতরের দেশ ত্যাগে বাধ্য করেছিল। সুদীবৃন্দ, এখানে কথা বলার সময় আমি উপস্থিত পুণ্যার্থীগণ, আমার বক্তব্য আমি বেশি রাখব না। সুদীবৃন্দ, যে কোনো সংগঠনের বা এলাকার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন, সেই সংগঠনের লিটারেচার প্রকাশনা এবং এলাকার প্রোগ্রাম গান নাচের কিভাবে পরিচালিত হবে। যখন সেই সংগঠনের লিটারেচার প্রকাশনা আপনারা দেখবেন, সেই সংগঠনের প্রতিচ্ছবি, সেই সংগঠনের কত বর্তমান মানুষ জড়িত তা আপনারা দেখতে পাবেন। সুদীবৃন্দ, আমি আরো বক্তব্য রাখতে চাই, তুলে ধরতে চাই। মাননীয় প্রয়াত সংঘরাষ্ট্র কমিটির পক্ষ থেকে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে একটা আবেদন করেছিল। সেই আবেদনে আমাদের বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের কিছু সদস্যের কাছে আবেদনটা দিয়েছিল, কিন্তু দুঃখজনক সত্য, সেই আবেদন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টে সবাই উপস্থাপন করা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি সেই আবেদন উপস্থাপন করি। দুঃখজনক হলো সত্য, সে আজকে যারা এসে আপনাদের সামনে সুন্দর সুন্দর বক্তব্য দেবে, তারা কতটুকু সমতল বন্ধ এবং বন্ধুদের পক্ষে কাজ করে। সুদীবৃন্দ, এই দুটি আপনাদের সামনে আরো তুলে ধরতে চাই। ধর্মীয় প্রতিষ্ঠানে সাধারণত চোর, ডাকা, লোকজনের অবস্থান হয়, যারা নিজের পরিবার সঠিকভাবে তুলে ধরতে পারে না, তারা আশ্রয় নেয় এইসব প্রতিষ্ঠানে। দুঃখজনক হলো সত্য, আমরা যারা কল্যাণ ট্রাস্টে আছি, আমরা সমতল বৌদ্ধদের পক্ষে কোন কাজ করছি না, কোন নির্বাচিত সরকার নেই। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, আপনারা জানেন গত 28 তারিখ ভারতীয় পার্লামেন্টের প্রয়োজনে আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমি আপনাদের কাছে আর কোনো কথা বলবো না। আজকে আপনাদের নিকট আমি নিয়ে এসেছি রাউজানের বিএনপি প্রার্থী গিয়াস কাদের চৌধুরীকে আপনাদের কাছে আমি হাত ধরে আবেদন জানাবো, আপনারা 12 তারিখ গিয়াস কাদের চৌধুরীকে আশীর্বাদ করবেন, সমর্থন দিবেন। গিয়াস কাদের চৌধুরী আগামী নির্বাচনের পর চট্টগ্রামের আইন শৃঙ্খলা হঠা দিয়েছেন, ব্যাপক পরিবর্তন নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। আমি আপনাদের কাছে আমার বক্তব্য এখানে শেষ করব। আবারও আপনাদেরকে আমি আজ ধরে নিবেদন করছি, আগামী 12 তারিখ গিয়াস কাদের চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে
আপনারা নির্বাচিত করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পূজনীয় ভিক্ষু সংঘকে আমি বন্দনা জানাচ্ছি। আবারও প্রয়াত ত্রয়োদশ সংগ্রামের গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ। এখন যে কার্যকরী সভাপতি ভাষণ প্রদান করবেন মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাসনের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি সাবেক চেয়ারম্যান অবশ্য কুমার বড়ুয়া। সুধীবৃন্দ, কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আজকের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমরা একটা চেক প্রদান করব। এটা এই চেকে টাকা প্রদান করার ব্যবস্থা হল টাকা ভাইস চেয়ারম্যানের কোটা থেকে, আমি সুশীল বড়ুয়ার কোটা থেকে, এবং আর যারা সমতল প্রতিনিধি আছে কেউ এই অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অর্থ প্রদান করে নীরব ভূমিকা পালন করে। আমি ববি বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে থেকে করা। আমরা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 3 লাখ টাকা চেক হস্তান্তর করছি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। তিলেকা বংশ মহাকারুর হাতে চেকটা হস্তান্তর করছি। মহামান্য ত্রয়োদশ সংঘরাজ জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির পক্ষ থেকে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমিতির সভাপতি, ভাইস চেয়ারম্যান এবং ট্রাস্টিবৃন্দ সবাইকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমরা ভবিষ্যতে বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় সংঘরাজকে যে দেহ কার্য যেখানে আমরা শেষ করবো আজকে, সেই জায়গা নিয়ে আমরা সেখানে ভারতের উদ্দেশ্যে একটি মিউজিয়াম আমরা করতে চাই। আমরা বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি এবং উদযাপনী কমিটির পক্ষ থেকে জোরালো দাবি করছি। কার্যকরী সভাপতি ভাষণ প্রদান করছেন চেয়ারম্যান বাবু সুকুমার বড়ুয়া। ডক্টর জ্ঞানশ্রী মহোদয় 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে সমাপনী দিন। এই অনুষ্ঠানের উদ্দেশ্য সভাপতি, মঞ্চে উপস্থিত ভিক্ষু সংঘ এবং আমার প্রিয় রাজনৈতিক নেতা গিয়াস ভাই সহ মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং দিনাজুরি পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় মা ও বোনেরা, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে কষ্ট পাচ্ছেন দেখতেছি, কিন্তু আমাদের করার যতটুকু সাধ্য আমরা চেষ্টা করেছি। এখন আমার বক্তব্য দেওয়ার পালা না, আমরা আয়োজন করেছি আপনাদের এই বান্তের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমি শুধু 2টা কথা বলবো। বান্তের কাছে আমরা ঋণী এবং কৃতজ্ঞতা শোক করছি, কারণ বান্তের যেই স্থানে শ্রাবণ্য জন্ম লাভ করেছে, বান্তের ইচ্ছে ছিল শেষ জীবনেও উনি ওনার গরুর পাশে শ্রীনিদ্যায় শায়িত হবেন। আমরা ওনার সেই আশা পূর্ণ করেছি, সেটাই আমাদের সার্থকতা। দ্বিতীয়ত, আমার এখানে আমার
নেতা গিয়াসুদ্দিন ভাই কিছু কথা না বললে হয় না, সেই জন্য আমি দু একটা কথা বলতেছি। গিয়াস ভাইয়ের পরিবারের কাছে আমরা ঋণী। প্রথমত উনার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী, উনার মান নামে আমাদের এই দিনাজপুর এলাকায় একটা প্রাইমারি স্কুল দিয়েছেন, যার নাম হলো সেলিমে কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়। সেই কারণেই আজকে আমাদের এলাকার শিক্ষায় দিকে আমরা অগ্রসর হয়েছে। দ্বিতীয়ত উনার মেজো ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী যদি আমাদেরকে হালকা ট্র্যাক কেটে না দিত, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হালকা নদী চলিয়ে এখানে হালকা নদী এখানে চলে আসতো। আমাদের দিনাজপুরবাসীকে ওনার ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী নিজে সারকানি জমিন কিনে দোয়ারায় ওখান থেকে কাল কেটে দিয়ে আমাদের দিনাজপুরকে রক্ষা করছেন। তাই আজ আমাদের প্রতিদান দেওয়ার সময় এসেছে। দিনাজপুরবাসীকে আমি অনুরোধ করবো, রওশনবাসীকে আমি অনুরোধ করবো, যাদের আমরা নুন খেয়েছি তাদের নুন দেওয়া, সেজন্য আমরা সকলে মিলে ওনাকে সেই প্রতিদান দেওয়ার সময় এসেছে। আমরা প্রতিদান দেব, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দিনাজপুরবাসী ওনাদের কাছে কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের উদযাপন পরিষদের সম্মানিত কার্যকরী সভাপতি চেয়ারম্যান সুকুমার বড় মহোদয়। এই পর্যায়ে আমাদের মাঝে যিনি বক্তব্য রাখবেন, শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য সংগ্রাস পান্থের প্রতি। আমাদের রাউজানের ওই গর্বিত সন্তান, যিনি সাবেক সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক সাংসদ জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়। এখন মহামান্য সংগ্রাসের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের ওই সন্তান, রাউজানের ওই গর্বিত সন্তান জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের প্রতীক হয়ে তিনি নির্বাচন করবেন। এখন শ্রদ্ধা নিবেদন করবেন জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়। অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে নিজেকে নিজে ভীষণভাবে ধন্য মনে করছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার বিজ্ঞ জ্ঞানী গুণীজন সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা, এত মার্জিত ভাষায়, এত সুন্দর ভাষায় আজকে ডক্টর জ্ঞানশ্রী মহাতরেও প্রশংসা হয়েছে। আমি সেই ভাষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পেরে নিজের ব্যর্থতায় আপনাদের সম্মুখে বলব। আপনাদের ধর্মীয় বই পড়ার আমার সুযোগ হয়েছে। আজকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী অফিসার আমাকে আমার পুরনো দিনের কথা উনি বললেন কল্যাণ এবং আরো 3টি বিষয়াদি যেগুলো বুদ্ধ ধর্মের মধ্যে খুবই উল্লেখ দিক, সেগুলো আমি দীর্ঘদিন আগে আমি পড়েছি। এই এলাকাটা হলো আমার গ্রামের পাশে। এই গ্রামে যে একজন এত জ্ঞানী বসবাস করত আমার খুব বেশি জানা ছিল না। আমি জ্ঞান আমার ছিল না। আমি আজকে আমার ভাষণে আপনাদের সম্মুখে বলার দিকে আমি আন্তরিকভাবে কত ধন্য হয়েছে। উনি 21 পদক পেয়েছেন, নিশ্চয়ই এক প্রান্ত থেকে এক প্রান্তে ওনার কৃতিত্ব ছিল গুণে, ছিল জ্ঞানে,
শুধু জ্ঞান, ওনার ধর্মীয় জ্ঞান নয়, মানবিক জ্ঞানের মধ্যে উনি অনেক মানবতার বেশ উন্নতি উনি স্থান করেছেন। তার জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সকল সদস্যদের যারা আছে এই অনুষ্ঠানের উদযাপন কমিটির সদস্য, তাদের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে আমার শোনার সুযোগ হয়েছে। বলবো জ্ঞানী গুণীজন আমাদের থেকে বিদায় নেয়, আমাদের বলতে হয় যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়। আজকে তাকে আপনারা বিদায় দিচ্ছেন, কিন্তু তার কার্যকলাপ, তার কর্মকাণ্ড নিশ্চয়ই আপনাদের সকলে মনের মধ্যে যেতে থাকা হবে। উনি কি ছিলেন, ওনার জীবন চর্চা আপনারা আমরা সকলেই করবো। আমি মুসলমান হিসেবে কথাটা বলবো না, আপনারা যারা এখানে বৌদ্ধ ধর্মের অবলম্বী, আপনারা আমাদেরকে জিনিসগুলো, কথাগুলো, মানবতার কথাগুলো আমাদেরকেও জানাবেন। বক্তব্য দীর্ঘায়িত করবো না, তবে আমার দলের নেতারা বলেছে কি আমার পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের সম্মুখে ধানের শীষের প্রার্থী হিসাবে আসেনি, কোনো সংগঠনের প্রার্থী হিসাবে আপনাদের সম্মুখে উপস্থিত হয়নি, তবে দাওয়া দিয়েছে এক দলের হিসাবে। আমি এসেছি উনার পার্শ্ববর্তী গ্রামের একজন ব্যক্তি হিসাবে। আমি আপনাদেরকে বলতে চাই দিকে চলুন, একটা সুন্দর সম্পৃক্তি যেখানে আছে, যে সমাজে আছে, সেই ধরনের একটা সংস্কৃতি রক্ষা করে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলি। ভাই বোনেরা, 12 তারিখ নির্বাচন, সেটা বড় কথা নয়। 12 তারিখ আপনারা আমার জন্য একটি পরীক্ষার দিন। আপনি আর আমি, আপনারা সকলে মিলে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ কিভাবে গড়ে তুলব সেটাকে আমার নির্ধারণ করতে হবে। কত 12 তারিখ নির্বাচনের দিন আসবে, কত যাবে, সেটা উল্লেখযোগ্য না, কিন্তু এই তারিখটি আমাদের জাতীয় জীবনে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদের ভবিষ্যৎ কি হবে, এই জাতির ভবিষ্যৎ কি হবে, আমরা সকলেই সেটা নির্ধারণ করার জন্য আমরা অবস্থান নেব। উপস্থিত দীর্ঘ হয়েছি আপনাদের কাছে, সকলের কাছে, যারা এখানে আমার ভাই বন্ধুরা, জ্ঞানী গুণ যারা আজকে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন, আপনাদের সকলকে আবেদন রাখবো, আপনাদের সম্মুখে আবদার করব এবং বলে দেব দিদি চলুন। আমরা বিশেষ করে, আমি জাতীয়ভাবে কোনো কিছু বলতে চাই না, আমি আমার রাউজানকে একটা শান্তি, সমৃদ্ধি, উন্নত রাউজান করতে পারি, সেই আশীর্বাদটা আপনারা সকলে করবেন এবং সকলে সেই পরিপ্রেক্ষিতে একটু আপনারা খেয়াল রাখবেন এবং সহযোগিতা করবেন। People sitting at my back are all very well educated people. I appeal to the conscience, please do pray for the country, pray for all of us, so that we have a good society, a good nation, and a proud nation to present to the international society, to the international world. সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আদাব ও শুভেচ্ছা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়কে। সাধু সাধু। পূজনীয় সভাপতি গুরুত্ব ভিক্ষু সংঘ, সম্মানিত সুধী, আমাদের মঞ্চের মাঝে ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন, আমাদের বৌদ্ধ রত্ন প্রফেসর ডক্টর
যিনি অধ্যক্ষ হিসেবে কিছুদিন আগে নিযুক্ত হয়েছেন। এই গ্রামের সাথে জাতীয় সম্পর্ক প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া। উপস্থিত আছেন বাংলাদেশ বুদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া। উপস্থিত আছেন বিশ্ব ব্যবসায়ী শিল্পপতি বাবু লায়ন সোহেল বড়ুয়া এবং বৌদ্ধ রত্ন বিশ্ব ধানশীল ব্যক্তিত্ব বাবু মিনুল চৌধুরী বড়ুয়া, প্রকৌশলী বিভাগ প্রসাদ বড়ুয়া সহ অনেক এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা সভানেত্রী উপাসিকা কেবি বড়ুয়া সহ অনেক সম্মানিত সুধী বৃন্দ উপস্থিত হয়েছে। আমরা উদযাপন পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আজকে মহামান্য সংগ্রাম মানতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। দুঃখিত, এই পর্যায়ে মহামান্য সংগ্রাম আমাদের নবগঠিত চতুর্দশ সংগ্রাম বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভা পরম শ্রদ্ধেয় হ্যালো Anicca Sankara Uppatthāpayadāminu Upajjitvā nirojjanti Tesang Guru Samusuku। আজকের এই শেষকৃত্য অনুষ্ঠানের যাকে উপলক্ষ করে আপনারা মহান সংঘরা এখানে উপস্থিত হয়েছেন, শ্রদ্ধাবান নায়ক গায়িকা যারা এখানে উপস্থিত হয়েছেন, সেই ত্রয়োদশ সংঘরাজ অগ্র মহাপণ্ডিত বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদক প্রাপ্ত অনাথের নাথ, যিনি দুঃখক্লিষ্ট মানুষের কথা বুঝতেন, যিনি পাহাড় থেকে সমতল, সমতল থেকে পাহাড়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ঘুরে ঘুরে সে মানুষের জন্য কাজ করেছেন, মানবতার জন্য কাজ করেছেন। এলাকাবাসী কোনোদিন চিন্তাও করেনি আজকে তার মতো একজন মানুষকে পরম অনুষ্ঠান মালার মধ্যে যে 28, 29, 30 তারিখ সেই 3 দিনের আজকে শেষ দিন। আর কিছুক্ষণ পরে আমরা যখন সভা শেষ করব, সেই সভা শেষে দেখা যাবে যে ললিত দেহধাতু এতদিন পর্যন্ত আমাদের চোখের সামনে ছিল, সেই দেহধাতু আর থাকবে না। সেই দেহধাতুকে নিয়ে মহাশ্মশানে নিয়ে যাবে এরকম একজন গুণী বৌদ্ধ ভিক্ষু, যার শতবর্ষীয় একজন বৌদ্ধ, সেই বৌদ্ধের প্রতি, সে ডক্টর জ্ঞানশ্রী মহাদেবের স্মৃতির প্রতি তার আমার জীবনের সমস্ত অনুভূতি দিয়ে তাকে শ্রদ্ধা, বন্দনা, কৃতজ্ঞতা নিবেদন করছি। আমাদের মধ্যে আজকে এরকম একটি সভা থেকে নয়, স্মৃতির মধ্য দিয়ে সমস্ত কথা তিনি বলতে পারতেন, এরকম একজন বৌদ্ধ ভিক্ষুকে আমরা হারিয়ে ফেলেছি। বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার পক্ষ থেকে তাকে গতকাল শ্রদ্ধা নিবেদন করেছি। বৌদ্ধ সংগ্রাম তারা সকলেই পরম শ্রদ্ধেয় সেই জ্ঞানশ্রী মহাদেবের শিষ্য, যারা আজকে সমাজের জন্য কাজ করছেন, যারা সৎধর্মের জন্য কাজ করেন, যারা মানবতার জন্য কাজ করছেন, যারা মানবিক কাজ উন্নয়নের জন্য কাজ করছেন। আমি সেই সমস্ত গুণী বৌদ্ধ ভিক্ষুদেরকে স্মরণ করে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি। আমার আজকে আমার বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার যিনি ঐতিহ্যবাহী সেই মহামণি পাহাড়তলিতে সেই যিনি অবস্থান করছেন দীর্ঘ 45 বছর ধরে, তিনি আজকে সেই সংগ্রাম পদে অভিষিক্ত হয়েছেন। তিনি তার গুরু তার এখানেই যত শ্মশানকে হারে তাকে
ভিক্ষুত্ব করিয়েছিলেন, ভিক্ষু জীবন উপসংসদা জীবন দিয়েছিলেন, তিনি সেই মাটিতে গতকাল সেই সংঘরাজ পদে অভিষিক্ত হয়েছেন। আমাদের জন্য বিশাল পাওনা। এরকম একজন গুরুদেব বৌদ্ধ ভিক্ষু আমাদের সমাজকে সুন্দরের পথে নিয়ে যাবেন, শান্তির পথে নিয়ে যাবেন, দায়কের ঐক্যতার কাছে নিয়ে যাবেন এবং ভিক্ষু সংঘের ঐক্যতার জন্য তিনি সর্বক্ষণিক কাজ করবেন। ভিক্ষু সংঘের একতা, সংঘের একতা সুখকর এই চেতনায় পাঠ্যে দেশনা করেন এবং আমাদেরকে সেই সংঘের ঐক্যতা এবং সমাজের ঐক্যতার মধ্যে তিনি আমাদের একই পরিবারে নিয়ে আসবেন। এই কামনা প্রার্থনা করে পরম শ্রদ্ধেয় আজকের সংঘরাজের দীর্ঘায়ু কামনা করে শ্রদ্ধা বন্দনা নিবেদন করে এবং পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় সেই জীবনের জন্য আজকের দিনটির জন্য আমি প্রত্যেক দিন গুনেছি। আজকে ৭৯ দিন, আজকে ৭৯ দিন। সেই ৭৯ দিনের মধ্যে আগামীকাল ৮০ দিন পূর্ণ হবে। সেই ৭৯ দিনের মধ্যে আমরা অন্ত্যেষ্টিক্রিয়া করেছি। অন্ত্যেষ্টিক্রিয়া পরিষদ অক্লান্ত পরিশ্রম করে, এই গ্রামবাসী অক্লান্ত পরিশ্রম করে এবং এই অঞ্চলবাসী অক্লান্ত পরিশ্রম করে, স্বেচ্ছাসেবকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফলতার বাধার প্রান্তে নিয়ে গেছেন। আমি সকল স্বেচ্ছাসেবক সহ সকল সেই নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ যে সমস্ত সেই আমাদেরকে স্বেচ্ছাসেবিকারা সেবা দান করেছে, সকলের প্রতি আশীর্বাদ দান করে আমাদের সেই শ্রদ্ধেয় শাসনানন্দ মহাদেরও আমার অত্যন্ত স্নেহভাজন সাধারণ সম্পাদক বংশ মহাদেরও যারা কাজ করেছে, চেয়ারম্যান সুকুমার বড়ুয়া সহ যারা কাজ করেছে, প্রকাশনা সম্পাদক সহ তাদের প্রতি মৈত্রী প্রীতি শুভেচ্ছা নিবেদন করে ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা, গভীর বন্দনা নিবেদন করে এখন আমাদের মধ্যে যে সমস্ত কাজ করছেন এবং আপনাদের কাছে এসে আপনাদের সন্তান হিসেবে যিনি আপনাদের কাছে কাজ করছেন প্রতিনিয়ত প্রধান সমন্বয়কারী প্রকৌশলী অসীম বড়ুয়া মহোদয়, দেবাশিস বড়ুয়া মহোদয়, তারা চিন্তা করেনি, অর্থের কথা চিন্তা করেনি, টাকার কথা চিন্তা করেনি। আমাদের মুখ থেকে যেটাই বেরিয়েছে, আমাদের মুখ থেকে যেটাই বেরিয়েছে অসীম বড়ুয়া সহ সেই সকলেই সেই তারা চেষ্টা করেছে। দেবাশিস বড়ুয়ার চেষ্টা মানতে করতে হবে, শুধু কোনটা করতে হবে সেটা বলেন, কোনটা করতে হবে সেটা বলেন। কত টাকা আমরা চিন্তা করব সেই অসীম বড়ুয়া এবং দেবাশিস বড়ুয়া মহোদয়। আমি সকলের জন্য ধন্যবাদ, আশীর্বাদ। যারা টাকা গোষ্ঠী এই অনুষ্ঠানকে সংঘরাজকে সম্মান করে এই দান অনুদান দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা, ভান্তের প্রতি আবারও গভীর শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাদেব সবার পক্ষ থেকে তার ফুল চরণে বন্দনা নিবেদন করে ক্ষমা প্রার্থনা করছি। হে গুরু, কোন সেই অবাধরে যদি কোন অপরাধ হয়ে থাকে আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা করুন। সাধু 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 বন্দনা নিবেদন করছি গণতন্ত্র ডক্টর সংঘপ্রেম মহোদয়কে। সুধীর মন্ডলী এরপর যে শ্রদ্ধা নিবেদন করবেন প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, অধ্যক্ষ গাছবাড়িয়া সরকারি কলেজ ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্বামী মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের পরম পূজনীয় সভাপতি নবনির্বাচিত সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ পরম পূজনীয় ভিক্ষু সংঘ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে সমগ্র বাংলাদেশ থেকে আগত বৌদ্ধ নামবৃন্দ, আমি সর্বপ্রথম আমাদের এখানে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি নতশিরে বন্দনা নিবেদন করছি এবং আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্বামী তিনি শুধুমাত্র একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। তিনি তার 100 বছরের যে জীবন, সেই জীবনের প্রতিটি পড়তে পড়তে তিনি এমনভাবে বৌদ্ধ সমাজকে দিয়ে গেছেন যেটা আমাদের সকলের কাছে অনুসরণীয়, অনুকরণীয়। আমাদের পূজনীয়
আবার কেউ কেউ আছেন যারা সমাজকর্মে নিবেদিত, কিন্তু আমাদের ডক্টর সংঘবাদ এবং ডক্টর জ্ঞানশ্রী মান্তে তিনি একদিকে বিনয়ের প্রতীক, তাকে দেখলে আমাদের শ্রদ্ধায় মাথা মাথা হয়ে যায়, আরেকদিকে তিনি সমাজ সেবা করেছেন। আমরা দেখেছি আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মান্তে যখন পথে চলতেন তার দৃষ্টি শক্তি ছিল অত্যন্ত সীমিত, খুব কাছে, তিনি দূর পর্যন্ত তিনি কখনো তাকাতেন না। তিনি যাওয়ার পথে এমনভাবে তাকাতেন যে তার চারপাশে যারা থাকতেন তারা সকলেই তার প্রতি মাথা নত হয়ে থাকতেন। তিনি যাওয়ার সময় আমাদের অনেক সময় আমরা দেখি কি অনেকেই আমরা প্রাইভেট কার, ট্যাক্সি বা রিক্সা দিয়ে যাত্রা যেতাম, কিন্তু আমরা ছোটবেলা দেখেছি ওনার যখন জগৎ শক্তি ছিল তিনি হেঁটে হেঁটে তিনি প্রতিটি বৌদ্ধ বাড়িতে গিয়ে গান গ্রহণ করতেন, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তিনি তার সেই অনুষ্ঠানে সৌন্দর্য বর্তন করতেন। পরম পূজনীয় সংঘবাদ মান্তে, এই যে ডক্টর সংঘবাদ মান্তের সাথে আমি তুলনা করতে পারি আমাদের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাদেব। বিশুদ্ধানন্দ মহাদেব তিনি তার জীবৎকালে যেভাবে তিনি কাজ করেছেন, মানবতার সেবা করেছেন, তিনি অনাথদেরকে বা বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়ে যেখানে মানুষ অনাভাবে পর্যবসিত ছিল, মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাদেব 1944 সালে অগ্রসর মেমোরিয়াল সোসাইটি প্রতিষ্ঠা করে, অগ্রসর বৌদ্ধ অনাথালয় প্রতিষ্ঠা করে হাজার হাজার ছেলে মেয়েকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। ঠিক একইভাবে আমাদের ডক্টর জ্ঞানশ্রী মান্তে তিনি এই সমতলের প্রাচুর্য থেকে বিদায় নিয়ে তিনি পাহাড়ে চলে গিয়েছেন। তিনি পাহাড়ে হাজার হাজার ছেলে মেয়েকে মানুষ করেছেন, তিনি হাজার হাজার ছেলে মেয়েকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। আজকে আমি এই যে আজকে উনি হচ্ছেন ত্রয়োদশ সংঘবাদ। আমরা বইটি আমরা যারা কুসংস্কার বিশ্বাস করি আমরা বলি 8 লাখে 13 আর লাখে 17, আমি বল লাখে 7 আর 8 লাখে 13, কিন্তু আমি বলছি বৌদ্ধরা এই কুসংস্কার বিশ্বাস করে না। তার প্রমাণ আজকে এই অনুষ্ঠান, তিনি যে লাখে 13 সেটাই প্রমাণ হয়ে গেল। লক্ষ লোকের সমাবেশ আজকে এই বিরাজনী গ্রাম, লক্ষ লোকের সমাবেশ এই বিরাজনী সুশান বিহার যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, পরম পূজনীয় সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রধান সম্পাদকারী সহ পুরো বিরাজনী গ্রামবাসী যে অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন করেছেন তা অধিক প্রকৃত হয়েছে। আমরা বৌদ্ধ সমাজ প্রকৃত হয়েছে। আজকে বৌদ্ধ সমাজ জানবে বৌদ্ধরা এরকম একটি অনুষ্ঠান করতে পারে। আমি উদযাপন পরিষদকে ধন্যবাদ জানিয়ে পরম পূজনীয় সংঘবাদ মান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পক্ষ থেকে আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সুব্রত বরদলৈ মহোদয়। তিল তিল করে শ্রদ্ধাদানের বিনিময়ে তিনি যে কীর্তিশোধ সৃষ্টি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট। ওনার সকল প্রতিষ্ঠা সে বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পরিচালিত হবে। এখন আমি বিনীতভাবে আহ্বান করছি যিনি সুদূর আমেরিকা থেকে এসেছেন আমাদের মহামান্য সংরাজ, যিনি গতকাল চতুর্দশ সংরাজ হিসেবে বরিত হয়েছেন, বাংলাদেশ সংরাজবিক মহাসভার সুযোগ্য মহামান্য সংরাজ, শাসনের স্তম্ভ, বিচিত্র ধর্মপতি, পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাচার মহোদয়কে আমাদের উদযাপন পরিষদের পক্ষ থেকে এবং সর্বোপরি সবার পক্ষ থেকে প্রেস দিয়ে বরণ করছেন আমাদের ক্রয় কমিটির সম্মানিত চেয়ারম্যান বাবু উদয়ন বড়ুয়া মন্ত্রী হিসেবে। বাবু উদয়ন বড়ুয়া মন্ত্রী হিসেবে সবাই সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন সুদূর আমেরিকা থেকে আগত আমাদের বঙ্গীয় সুসন্তান প্রিয়ভাজন মুদিতানন্দ তেরো মহোদয়। মুদিতানন্দ তেরো মহোদয়। Sammagang padasako asisaya natayako balato buddhing bate
বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদকে ভূষিত, বার্মা সরকার কর্তৃক অগ্র মহাপণ্ডিত প্রাপ্ত, শান্তনুশোভন জ্ঞান অবানক বাংলাদেশ সংগ্রামযুক্ত মহাসভা ত্রয়োদশ সংগ্রাম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতর মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় আজকে শেষ দিন, যিনি এখানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের চতুর্দশ সংগ্রাম শ্রদ্ধেয় বিচিত্র ধর্মপথিক শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতর মহোদয় এবং উপসংগ্রাম সহ অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংগ্রামে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা ইতিমধ্যে অনেক আমাদের শ্রদ্ধেয় সংগ্রাম ভান্ত সম্পর্কে অনেক কথা শোনাচ্ছেন, অনেক আলোকপাত এখানে হয়েছে। বিশেষ করে তার যে 100 বছর পার করেছেন, আমরা দেখেছি তিনি যতদূর প্রতিষ্ঠান করেছেন, আমরা এখন বিভিন্ন কাজ করতে গিয়ে দেখি এরকম কোনো সামাজিক কাজ, ধর্মীয় কাজ, সভা বিভিন্ন কাজ করতে গিয়ে অনেক সময় শিল বিচ্যুতি হয়। কিন্তু সংগ্রাম ভান্তের একটি জিনিস দেখেছি, তিনি কিন্তু কোনো সময় শিল বিচ্যুতি হয়নি। তিনি সবসময় শান্ত, সৌম্য, নির্ভীকভাবে তার জীবন পরিচালিত করতেন। কিছুক্ষণ আগেও আমাদের ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া বলেছেন যে তার কাছে কাউকে পরিচয় করিয়ে দেয়, ইনি অমুক নেতা, ইনি অমুক। ওই নেতাকে যেভাবে দেখতেন, একজন গরিব মানুষকেও তিনি সেভাবে দেখতেন। দেখেন, একজন মানুষ তিনি এই 100 বছর পর্যন্ত তিনি যে শিলগুলি বিভূষিত সমাজের জন্য তিনি শিলকে প্রতিপালন করে আজকে তিনি মৃত্যুর সময়ও তিনি একটা সুন্দর চেতনা নিয়ে, সুন্দর চিত্ত নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমি একবার আমাদের ডাক্তার প্রভাত বড়ুয়ার মুখে শুনেছি একটা বক্তব্যের মধ্যে, মৃত্যুর সময় তিনি পাশে ছিলেন। তার যে চ্যুতিচিত্ত হয়েছে সে চিত্রটি খুব সুন্দর ছিল। তা আমরা বলবো আমাদের সবার চ্যুতিচিত্রটি ঠিক রাখা উচিত। যদি এই চিত্রটি ঠিক রাখতে না পারেন তাহলে আপনার মানব জন্ম অনেকটা বৃথা। সেজন্য আমাদের সবসময় কুশল কর্ম সম্পাদন করতে হবে এবং পুণ্য কর্ম সম্পাদন করতে হবে। আমি বলবো আপনাদের অবশ্যই জনক কর্ম সম্পাদন করবেন, যেটি শক্তিশালী একটি কর্ম, বলিষ্ঠ একটি কর্ম, যে কর্ম সম্পাদন করলে আপনি মৃত্যুর সময়ও ওই কর্মকে সবসময় স্মরণ করে 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 মৃত্যুবরণ করতে পারবেন। আমরা অনেক কর্ম সম্পাদন করি, কিন্তু সব কর্ম কিন্তু আমাদের দৃশ্যমান হয় না। আমরা যখন অসুস্থ হই, মৃত্যুর সময়ও সব কর্ম কিন্তু আমরা দর্শন করতে পারি না। সেজন্য আমি বলবো, যেটাকে আমরা জনক কর্ম বলি, ওইরকম একটি বলিষ্ঠ কর্ম আপনারা সম্পাদন করুন। এই বলিষ্ঠ কর্মের মাধ্যমে আমাদের শেষ সময়টা খুব ভালো যাবে। তো যাই হোক, আমি মূলত আমেরিকা থেকে এসেছি শ্রদ্ধেয় বান্ধাকে শেষ দর্শন করার জন্য। যদি 5 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে যদি বান্ধার শেষ কৃত্য অনুষ্ঠান করা হতো, আমার মতো অভয়ের এখানে আসা সম্ভব হতো না। সেজন্য আমি চিন্তা করেছি, কারণ আমাদের শ্রদ্ধেয় ভান্তে তিনি সমাজের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য যেভাবে কাজ করেছেন, আমাদের সবার তার প্রতি কৃতজ্ঞতা হয়ে অন্তত শেষ দর্শনটা করা উচিত, একটা বন্দনা করা উচিত। আমি সে চিন্তা করে আমি শুধু আমেরিকা থেকে এসে শ্রদ্ধেয় ভান্তাকে বন্দনা করেছি এবং আজকে এখানে সত্যিকারে খুব খারাপ লাগছে, ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আমার নিউ ইয়র্কের বাংলাদেশ ব্রিটিশ বিহার অফ নিউ ইয়র্কের সকল জায়গার পক্ষ থেকে এবং আমাদের ক্যালিফোর্নিয়া একটি বিহার আছে, ক্যালিফোর্নিয়া প্রজ্ঞা বিহার, সেই প্রজ্ঞা বিহারের সকল জায়গার পক্ষ থেকে, এবং ফ্রান্সে আমাদের একটি বিহার আছে, সেটা হচ্ছে ভুক্তবিহার প্রজ্ঞা বিহার জ্ঞান কেন্দ্র আন্তর্জাতিক, ওই বিহারের সকল জায়গার পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় ভান্তাকে শ্রদ্ধা নিবেদন করছি এবং ভান্তের তরফ করে বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সাধু 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 বন্দনা নিবেদন করছি গণতন্ত্র বুদ্ধিতারক মহোদয়কে। শ্রদ্ধা নিবেদন করবেন লাল কেন্দ্রী মুক্তা, সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা। প্রথমে আমি তিলক ভগবান বুদ্ধচরণ বন্দনা নিবেদন করছি এবং আজকের অনুষ্ঠান
পূজনীয় সভাপতি এবং মঞ্চ বরিষ্ঠ পূজনীয় ভিক্ষু সংঘকে আমরা বন্দনা নিবেদন করছি এবং যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা দূরান্ত থেকে আগত সবাইকে আমার যথাযথ শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আসলে আমাদের ডক্টর সংগ্রাম বাংলাতে 1960 থেকে 1974 সাল পর্যন্ত দিঘিনালা বোয়ালখালী যশোর রাজবিহারে অবস্থান করা অবস্থায় আমাদের পারিবারিকভাবে একজন পারিবারিক সদস্যের মতো আমাদের বন্ধু সংগ্রাম বাংলা ছিলেন। বাংলার আশীর্বাদে আমরা হয়তো এতটুকু আমি আসছি এবং পুতন্য ভাঙতে পুতনের সংগ্রাম ভাঙতে যখন দিঘিনালা 1961 সালে বনভান থেকে উপসম্পাদক দিয়েছিলেন। এরপরে থেকে বাম 1974 সালে যখন চলে আসছিলেন তখন বান্তের সম্পর্কে বনভান্তে একটা ঘোষণা করেছিলেন দিঘিনালা বনবিহারে 1999 সালে। তখন আমি উপস্থিত ছিলাম। বনভান্তে বলতেছে চাকমাদেরকে উদ্দেশ্য করে তোদের কারণে আজকে আমাদের জ্ঞান শ্রীবান্ত এখান থেকে চলে গিয়েছে, তোরা এই ধরনের ভাঙার জীবনও দেখতে পাবি না। তো বাংলা ওদেরকে চাকমাদেরকে অনেক বকাবকি করেছিলেন, কারণ আমাদের পূজনীয় বনভান্তে কোনো সময় কারো প্রশংসা করছে কিনা আমি শুনি নাই, কিন্তু আমাদের ডক্টর সংগ্রাম ভাঙতে অনেক প্রশংসায় নির্বাচিত ছিল 1999 সালে। যাই হোক, ভাঙতে যখন রংপুর প্রতিষ্ঠান করতেছে আমাকে বলেছিলেন কেমনি তোমার থেকে ওখানে জায়গা কিনে দিতে হবে বিহার করার জন্য। বাংলায় এক ব্যাগ করে আমি না বলতে পারিনি, আমি ওখানে দিয়েছি। আমি যখন ভাঙতে অসুস্থ হওয়ার আগে এখানে দেখতে আসলাম, বাংলা আমাকে বলতেছে তোমার তো এতদিনে মনে হচ্ছে না আর কথা আর সাথে শুধু আজ আমি কদিন ধরে এখানে দিনে ধরে আসছি। মানে অনেক বাংলা আমাকে স্নেহ করতেন এবং বাংলাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম। যাই হোক, বাংলা আর বিশেষ কিছু বলবো না। আমি আসার সময় আমাকে 1 মিনিট বলে দিয়েছেন, আমি আর বিশেষ কিছু বলবো না। বাংলার পারলৌকিক শব্দকে কামনা করছি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ বুদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহিলার পক্ষ থেকে বাংলার নির্বাণ কামনা করে আমার বক্তব্য শেষ। সাধু, ধন্যবাদ শিক্ষাপ্রেমী গুরু মহোদয়কে। এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন যিনি থাইল্যান্ড থেকে এসেছেন, ধর্মপ্রায় ফাউন্ডেশন থেকে। I would like to respected most venerable Hora Samad Tanasama, representative Bangladesh appears Dhammakaya Foundation to deliver his speech as on honorable guest. Hora Samad Tanasama এবং এটা বাংলায় অনুবাদ করবেন আমাদের ধর্মপুর অরণ্যকুটির অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় মহামিত্র মহাদেব। পরম শ্রদ্ধেয় মহামিত্র মহাদেব, সম্মানিত সুধী, আপনাদের খুশি হবেন। উই আর রিয়েলি গ্রেটফুল টু দ্য Dhammakaya Foundation Thailand for giving us 2000 United States dollar. ওনারা Dhammakaya Foundation থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য Deputy Sangaraja and Mahasangha and good afternoon everyone. তো আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছি আমরা Dhammakaya Foundation থেকে, যারা আমাদের ডেপুটি সংঘরাজা আছেন এবং বর্তমানে নিয়োগ সংঘরাজা হয়েছেন, সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। We from Dhammakaya Foundation Thailand. We very honored to join the national funeral ceremony of the Brother Sangaraja, Dr. Yanasi Mahathir. আমরা আজকে Dhammakaya Foundation থেকে এসেছি এরকম একটা অন্তর্ক্রিয়া আন্তর্জাতিকভাবে অনুষ্ঠান করতে আমরা উপস্থিত হতে পেরেছি। তো অনেক কৃতজ্ঞতা সহিত গান্ধীর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। So we coming here because the great works of the Dr. Yanasi Mahathir Sangaraja he have done for Buddha Sasana throughout his lifetime 101 years. He do many great work for Buddha Sasana. ডক্টর জ্ঞানশ্রী ভান্তির যেই তার মাহাত্ম কর্ম সম্পাদন করে যে মানব এই সমাজের যে একটা অবদান রেখেছেন, সেই অবদানের প্রতি শ্রদ্ধা করতে আমরা এসেছি
101তম জন্মদিন পালন করার একটু মুহূর্ত আগেও আমরা তান্ত্রিক শ্রদ্ধা করেছিলাম। So we are from Thailand. We very happy to have a chance to work together with Dr. Yanasin Mahathir. এরকম একটা মহৎ কর্ম সম্পাদন করার মধ্যে আমরা ধর্মকায়ের ফাউন্ডেশন থেকে থাইল্যান্ড থেকে এসে আমরাও যুক্ত হতে পেরে আমরাও অনেক খুশিতে আর আনন্দের সাথে